জি স্যার ইয়েস স্যার জি স্যার জি স্যার আইতো জি স্যার এই যে স্যার খালি পেনের বেলটা না আমার পাতাছে আর সেন্টারটা না কামু স্যার জি স্যার জি হ্যাঁ 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 এই স্যার হ্যাঁ স্যার ভাবি বানকনে গেল কইছে ওই ভাত খাইছস না স্যার তুই কি না আরে স্যার দশটা পাতি দে আই বানি মনে সারি মারি দি ফোনটা তো এর নাই আবল দবল হই ওই গেছে গাইজনে ধরে ঠেলা আমনে স্যার এখন আবল চাবল এই সেন্টার ঠিক করে না পেনটা ঠিক করে খায়া কাম নাই নিজে জামাইরে ঠিক করে লাগাই দে না ওরে বলে আমি সেল লাগাই দিবা যাব জামাই দর কামাই কেন বসছস কে জামাই দর কামাই গিয়ে রাখিলা না এই বাতারে দর কামাই গিয়ে রাখিলা কথাবার্তা কিন্তু ভালোভাবে কই চাপার আটি কিন্তু একবার উঠাইলাম কি আবার না তো বেদ একবার সামরা করে উড়ে আর বাইরে বাবা সাহস কত ভাই তুই মাইনছের কাছে পুলিশ আমার বাসা আমার কাছে পুলিশ না আমার কাছে আমার ছোট দেওর আমি গাইতামু উস্তামু থাপরামু এখন পোশাক পরছি এখন দেও না এখন আমি সরকারি লোক এখন তোমাকে বাইরে দিতে পারবো সরকারি লোক দেখে তো সব খয়া খয়া যাইতাছে এই কিন্তু তোমার ঠিক করে দিবার কইতেছি ভাবি হইছে কইছে কেন ঠিক করে দিব বিয়া কইরা নেওগা বিয়া কইরা তারপরে ব্যাগ কিছু ঠিক করাওগা নালে বডি ফিটের ডেড ফেল বাদ ধরে না জানেন স্টা করামি স্যার ওটা কি মাঝে বলে করছে বাইরে কইছিলাম যে একটা বিল আইনো আর বিল কিনা তাই আনলো না আনতি কে তোরাই না বিলে কোনো কাম করে না কইলি সাইজ কে না বিলে মানজার ডগ এবার মানজার কাছে কোনো সারি বিয়াই বব না তোমার মানদার যদি আমার না গানো হতাম তাহলে সারারা পছন্দ করতো আমি মনে করি নড়াচড়া করে আরামে থাকতে পেন্ডা করে খুব জুত পাইতাম এখনো মানুষে মানজার দিকে চাইয়া থাকে তোর লাগা ডেড ফেল মানজা না বুঝছ আমার মানজা বই তো চাবই না আমার মানজা এলো পুরুষ মানজা তোমার মানজা এলো লেডিস মানজা বুঝলেন না তালে তালে দিয়া লেছি তালে তুই আমার আশাবি পাইছস তোর ভাইয়ের সংসার করবে না জান কথা থয়া তোগো ব্যক্তিরে হুদা তালাক দিবে একবার আরে কি তোর ভাইয়ের দিব তোরও দিব একবার বাইরে গেলে একবার থরাই যাব যাই কিন্তু তোর যাবো থরাই না ভাবলে ভালো না আমরা কাম করেন না বাচ্চা পেন দিতে আমি ডিউটি করে আইতাছি ওই তো ডাইলা শাল জানিস স্বাধীনতা ডাইলান মু এই যে ডাইলা স্বাধীনতা খাবে আবার ফোন দিছে কসে জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ কোন স্যার আচ্ছা তো স্যার সারি আমি রাস্তায় হ্যাঁ হ্যাঁ জি 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 এই যে শোনা পুলিশ 2 মিনিট কথা কই আমরা না স্যার আমরা একটা মহিলা না যেতে হইতো তো সম্পর্কে কি ভাবি হয় রাখি আচ্ছা স্যার আমি আমার টেনে ধরে আবার স্যার ইমার্জেন্সি ফোন দিছে তাই না দর্শি কি এত সারা জীবনটা শেষ করলি এই যে তাল্লার চুল পড়ে গেছে তুই সারা জীবন পুলিশের কাম করতে হ্যাঁ বিয়ে শাদী করব কবে ওটা নিয়ে তোমার তো টেনশন দিতে নি আমি যখন আমার বয়স যখন 30 তারপর তো চাকরি নিয়েছি এত 40 বছর ধরে মনে হয় এতদিন ধরে চাকরি করতেছি তাই না পেনশনই পাইতেছি না পেনশন পাইলে বিয়া করব তোর মতো বেসালার পুলিশের জীবনে কোনো পেনশন আর মেনশন আমি করি খাই চাকরি আমি সরকারি পুলিশ আমি নাম আমার নাম বেদুই করো আমি বেদুই করছি এই তুই বুঝাস বউলিয়া গো মানে যে কি একটা শান্তি তুই যে সারাটা জীবন বেসালার হয়ে গেলি গা আমার তো তোরে দেখলো মনের মধ্যে খুব মায়া লাগে মনটাই চাই তোরে রিলিভে যদি একটা বউ দেওয়া যাইতো তাহলে আমি দিতাম কেন দিত আমি দিতাম তুমি কি বউ পাও মানুষের কাছে ভিক্ষা করাই না তোরে দিতাম খাইয়া তোর কাম ওই নাই যে বানজা বিয়া শাদী হয় না জামাই মরে যায় কদিন পর পর কাতমা মানুষের ও আচ্ছা ঠিক আছে আমি মনে করি যে আসলে বিয়া করি নাকি আমি হলাম বেসালার পুলিশ আমি চাকরি করতেছি স্যার জানি কি সে ইমার্জেন্সি ফোন করছে স্যারের কাজে এখন মনে করছে যোগ দিব যোগ দেন স্যারের যেটা ডিউটি পাঠাবো সেই ডিউটি আনকুন বুঝো নাই চলেন চাইলাম না যাবো তো তোর দেখলো যে মায়া লাগে কইলাম নাহলে তোর মতো বেসালার পুলিশের লাগে কি আমি জীবনে কথা কই রাস্তায় খাড়ায়া ও আমারও দিল আসলে মনে লাগে লাগে তো ভাবি হ্যাঁ ধ্যান করে কুলাতাছি নাকি ফ্যান নেমে রাখছি এই যে ডিউটিতে যাই সারাটা দিন এই পোশাক পরে থাকুন নাকি পোশাক পরে থাকতে থাকতে ভিতরে ফাঁপা ধরে যায় একবার তাইলে যে ভাই তুই বিয়া করছ নাই বালা কাম করছস একের একটা কাম করছস কারণ এই গরমে তুই বউলে ঘুমানোর মতো যোগ্য কুলা না আসলে ভাই তো ফ্যান টান নাই কিছু নাই মানে খালি যে এটা দুলা থাকি নিছি বিয়া দেখতে যা তুই তোর চাকরিতে যা আমি আমার রাস্তায় যাই তোর লগে কথা কইছি মানে আমার 2 মিনিট রাস্তায় ফালানি গেছে ফালানি গেছে ফালানি গেছে তার মানে আমি বাতিল তুই তো সামসি গেল আমার কি এর কথা আমি তো হুদাই আবেগে ঠেলায় কথা টাকা সামসি আমি তো সামসি নাকি হ্যাঁ তাইলে কি তুই নিজের কি মনে করছ হ্যাঁ একটা লাখ সাহেব মনে করছ 4-5টা বিয়া যদি করতি তাইলে এটা মনে করতে আমি কইলাম পুলিশ বুঝছস দেই কই না কথা কবি না বাইরে গেলে রে টিস্যু বানাবো দেখা তো যায় মানুষের বাথরুমের দারো আম এইছে রাস্তাঘাটে মারস মানুষের বউজে মারস এই তোর জীবনে যাব না আমার কথার পোশাক থাকি তোর নাকাল বইলে আমার বাইরে মানে শেষ টেম্পার ফুরে গেছে আসি হ্যাঁ মানুষের বউ মাইরে যায় কাছে আসি তোর বউরে মানুষের যে প্রেগন্যান্ট বানাই দিয়া তোর কাছে হাঙ্গা দিব মনে রাইছো অভিশাপ দিলাম ধরেশ ও তুই উসা করে কি রকম বেদাস টাকা খাবার তাই কম পারুন পারবো না আমি তুই কামলা নিয়ে করগা পারবো না তো পারবো না বাইরে হালাবে করে বাইরে হালাই দিমে পরে তে আবাসের লাগি আমার দিয়া করাইতেছে এগুলা খালি বগলার মধ্যে দিয়ে হাবা তুমি খাবনা উসা করা
বললাম তো তুমি দিতে তুমিও তো দাও তুমি এক লসা করো না আমি এখানে হব নাকি কিরম বেতা চাকরা একটাই উড়াইতেছে আমার গাম ধরে গেছে গা ওই তোর কইলাম যে তোর বাপের বাড়ি দেয় নে আনছিল ওই আইবনি তা থিয়া না আমারে ভাই আলাদা ঘর তুলে দাও আমি হেনেই থাকবো হেনেই খামো হেনেই করব বেতাটা কিরম খারাপ হয় না ওই বারণ আমি বাপের বাড়িতে যামু কেন লাগা আমার বাপ মা তোর কাছে বিয়া দিছে তোর বাড়িতে আমার বাচ্চা হইব আর তুই ঘর দিয়া দিবি ওই ঘরে আমার বাচ্চা হইব ওই তাহলে আমি পারস কে এনে একটা খান তুলা হারের সাথে এই গোটা আমি দিমু কারে দিয়ে পারবো না এত ভারী ওজন আমি উঠাইতে পারবো না বাচ্চার ক্ষতি হইব ঠিক অবস্থা তাও ভাবছিলাম মনে হয় পাতলা আছে আয়া দেখি যে লড়াইতে পারি না আমি কি ইচ্ছে চার হান গুট তিন দিয়ে আমি কামলা নমু চার পাঁচটা ঠিক অবস্থা কামলা লইবা না তুমি কামলা লইবা না আমি একটি আর কামলা নমু না তুই কামলা দিবি না আমিও তোর সংসার করব না কার সংসার করবি তুই আমি যার মন চাই তার সংসার করব ওই ডেমরি তোরে হারিয়ে নিব কেনা দেখবি না গাছ তুই ও তোরে কইতাছি এখন বানার জানি কনকার তোর মতন কত জনে দেখ ঘর রাস্তা ঘাটে ঘুরতেছে এরকম একটা বাচ্চা যদি তার হাতে তুইলা দেয় সুন্দর করে বউ বউ করে ডাইকা করে তুলবো নি নারে করে মাথা কি ধরবি খা না আমি পারবো না আমি পারবো না এক ঘন্টা ধরে চেষ্টা করছি অনেকবারই না গুতা খাবি এখন কেন কোথা খাইবো তোর দুধ তো বাইরে এলো তুই আমার একটা খালি মাইরা দেখ আমি অহনি জামগা খালি মারা হারতাছিস না তুই প্রেগনেন্ট দেখে তাহলে বাইরে এতক্ষণ তোরে তুলা বাইরে হালাইতাম আমি ও তার মানে সত্যি আমারে মারতি ও তুই মারতাম তোর আমি তুই আমারে মারতি না মারতাম আমি তুই এখন একলাই থাক একলাই রান্নবি একলাই খাবি আমি তো গেলাম গা বাবা যাই যাই সে কোন মেজাজ থেকে গেলাম কারা ভাই আমি খাবে একা একা কি করব এখন তাই কো ওই সে আই খালা সবকিছু শুনলেন স্যার আমি সবকিছু শুনলাম আমি সব বাইতেছি আমার কথা হলো যে আমার মেয়ের জানি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয় বাসালা স্যার এই যে সবকিছুর রিপোর্ট জি স্যার এটা আপনার কাছে রাখবেন ঠিক আছে আর যে বলে বললাম ওনার মেয়ে কিন্তু যে কাহিনী করছে সব রিপোর্ট লেখা আছে এর মধ্যে হ্যাঁ আপনি দেখে সুন্দর করে এটা যদি আত্মহত্যা করে তাও আমাদের বিপদ হবে কারণ যেহেতু ডায়রি হয়ে গেছে বুঝছেন স্যার আমরা এই দায়িত্বটা দিলেন কিসের নিকে হে বেসালার আমি নিজেও বেসালার আমার এত বড় দায়িত্ব দিলে ঠিক হলো কি স্যার আপনি বেসালার হলে কি হবে আপনি তাইনের লোক নাকি জি স্যার হ্যাঁ আপনি আবার ফ্যান নিয়ে আসছেন না জি স্যার হয় না গরম এসে কুলাইতেছে না পোশাক পরছি না পোশাক পরার পর থেকে কি জানি মনে করে খালি গাই মাছির অস্থির হয়ে গেছে আমি আপনাকে সুন্দর করে বলে দিতেছি এই মেম্বার সাহেবের মেয়া জি স্যার একজনের সাথে প্রেম করছে করার পরে বাইরে গেছে কি বাইরে যায় না বাইরে যাওয়ার চান্স আছে দেখে তো মানে বিয়ার শাদীর ব্যাপারে আলাপ হচ্ছে আমি নিষেধ করছি দেখে মেয়ে ফার্স্ট হবো বিষ খাবো আমারে হুমকি দেয় ভয় দেখায় সবকিছু বলছি স্যার এমএ ফার্স্ট হবার চাইতেছে বিষ খাবার চাইতেছে বুঝছেন জি স্যার এটা জানি কখনো সে করতে না পারে यस স্যার আপনি যতদিন বিয়ে না হয় ততদিন আপনি ডিউটি করবেন বুঝছেন স্যার হ্যাঁ এতদিন ডিউটি দিলেন মনে হয় যদি 10 বছর বিয়ে না হয় সেই 10 বছর বিয়ে না হলে আপনি 10 বছর ওখানে আমি কিন্তু একটা নিজে বেসালার ওটা টেনশন করেন স্যার সেটা তো আমরা জানি আপনি বেসালার আপনি বিয়ে করেন না কেন বিয়ে করেন না আপনি স্যার বিয়ে করেন না একটা দুকে মনে হয় বিয়ে করলে তার পেনশন পাবো না আপনি পেনশন না পাইলে রেশনটা পাবেন বিয়ে করলে তাই নাকি রেশন পাবেন ওই যে চেনি তারপরে ময়দা তারপরে সোয়াবিন ডাল ভালো ভালো খেজুর ভালো ভালো খাইতে তো হ্যাঁ স্যার আপনি তো কি বলবো আপনি বেসালার মানে আমার স্যারের ডিউটিতে না বাড়া দিলে আমার বিয়েটা আগে করে দেন এই তদন্তটা শেষ করে নেন এই কেসটা শেষ হয় তারপরে আমরা সবাই বড় সার্কেল সার্কেল বইলা হ্যাঁ আপনার সুন্দর একটা ওই যে যেটা বলছিলেন ও স্যার আপনি একটা কাজ করেন এর প্রতিগতি ভালো না এর বাদে অন্য একটা স্যার পাঠাই দেন জি স্যার এই সমস্ত দায়িত্বে উনিই থাকে ঠিক আছে উনি পারবে ওনাকে যাই দেখেন বেসালা বুঝছেন যে কোনো কাজে যে কোনো অপারেশনে ইনি সাকসেসফুল স্যার আমার কথা হলো আমার মেয়ে যে চালাকের চালাক মনে করেন যে বিলাই কি আর চালাক মনে কম সোমবার বিষ খেয়ালায় একে আবার ঠিক মতো পড়া দিতে পারবে নাকি বলেন কি আমি একটা ডিউটি দুইটা লোক সারা আমার বাড়িতেছে আমি বিশ্বাস না আপনার মেয়ে মনে হয় বাথরুমে যাক যেখানে যাক সেখানে যাক আমি নগে এন্দুরের মতো তার করে বাইতানের মতো পহর দিয়ে থাকবো আপনার মেয়ের কোনো ক্ষতিতে দেবো ঠিক আছে আমার এইবার লোকের দরকার মেম্বার সাহেব আপনি ওইটা বলেন বড় বড় স্যাররা ডগ দিয়ে ইনকোয়ারি করে না পরীক্ষা নিয়ে হ্যাঁ কুকুর দিয়ে এই আমার বেসেলার স্যার কিচ্ছু লাগে না উনি না হয় সিঙ্গাই বুঝতে পারে যে কোথায় দুর্ঘটনা হবে কোথায় হবে কোথায় আসামি আছে কোথায় মৃত লাশ আছে তাই নাকি ইনি আসামি নাকের গন্ধে শুই না কয় সারে দিয়ে গেছে যাই দিয়ে আসামি স্যার পলায় রয়েছে খপত করে সারে ধরে তাহলে স্যার চলে তাড়াতাড়ি চলেন আমার মেয়ে এবার দুর্ঘটনা গড়ে হালাইলো বেসালার স্যার আমি এখন কোর্টে যাব ওই যে সেদিন যে জি স্যার ওই যে ওই মামলাটা আজকে উঠার কথা ঠিক আছে ওখানে থাকতে হবে আপনার সিগনেচার আমি দিয়ে দিব ঠিক আছে স্যার আচ্ছা আসেন তাহলে হ্যাঁ ঠিক আছে
বাসি না হাওলদার দিয়ে ও বাসি নেবো বাসি লাগবে কি বাসি রকম বাসি লাগবে? আমার কথা হলো যে উনার পাশে পাশে সব সময় থাকবেন ঠিক আছে, স্যার। কথা বলার দরকার নাই আপনি পাশে পাশে দেখবেন উনি কোথায় যায় ওইভাবেই যাবেন ঠিক আছে ঠিক আছে স্যার আমরা তো ওটা ট্রেনিং দিই না স্যার এটা নিয়ে কোনো টেনশন করবেন না এটার পরে কিন্তু আপনার প্রমোশন হবে আপনি ব্যাচেলার স্যার এটা যদি ঠিক মতো এই দায়িত্বটা পালন করতে পারেন আপনি স্যার। ডাইরেক্ট একবারে মেলা যাবেন না, মেলা স্যার তো মনে হয় আপনি নাগাল বদলি হয়ে যায় না হ্যাঁ। আয়া নিয়ে কয়দিন বাদ সাপ দেখে কয় আপনি প্রমোশন হবো হে জায়গা আর কয়দিন পরে খালি ডিমোশন হয় আরেক কথা শুনছেন কি আপনার কিন্তু খাগড়াছড় ইয়ে হয়ে গেছে গা খাগড়াছড়ি বেলা খাগড়াছড়ি যায় জান এটা শেষ করে এই ডিউটির পরে খাগড়াছড়ি স্যার তাহলে আমার ওদিকে কাইটা টাঙ্গাইল ফেলাইন ভালামনি জান জান দেখুন চলেন চলেন আচ্ছা আচ্ছা। আসেন আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম আসেন 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 স্যার আসেন ঠিক মতো ডিউটি করেন হ্যাঁ স্যার চিন্তা করেন কিন্তু একটা আমি কিন্তু ব্যস্ত ব্যাচেলার তো ভাবি সালে আমি আপনাকে বলবো না উপরে কর্মকর্তা স্যারের সাথে একটু কথা বলে আপনার বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলবো স্যার আপনি তো পারবেন ডিউটি করতে পারবেন তো স্যার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কিরকম আছেন? ওয়ালাইকুম আসসালাম অবশেষে তাহলে পুলিশ নিয়ে এলেন হ্যাঁ? কি করবো মতিন মেয়েটারে অনেক চেষ্টা করলাম অনেক অত্যাচার করলাম কি করে হারলাম না আমার ডিউটিতে বড় স্যারে পাঠা দিছে এমন ভাবে করা ভাবে ডিউটি দিবে একবার প্রশাসনের লোক নিয়ে এলাম আমার মেয়ে যদি বিষ খায় ফার্স্ট নয় যদি কোনো দিকে বাইরে যাবার না গাছে প্রশাসনে তো ধরে রাখতে পারবো আমি তোর বাবা সবসময় থাকতে পারি না আপনি একবারে মানুষ দিনে রাতে 24 ঘন্টা যেখানে থাকুক না কোনো এর মেয়ে সেখানে আমি পহরা দিয়ে রাখবো সেখানে পাহাড় রাখবেন হ্যাঁ ডাইরেক্ট থানায় করে আসছে আপনার পুলিশে হ্যাঁ। আমাকে মনে হয় যে উনি নট স্থিত রাখবেন না কে তার মানে ওরা পুরুত করে একবারে যাবো গা ওরা 12 বাতারি বুঝছো কি তাই নাকি এই এই দেমার সাহেব আমাদের মেয়ে বলে 12 বেতারি এই কি করেন রে এই মতিন তুমি কি কইছাও হ্যাঁ তুমি আমার অর্ডার লোক আপনি একটা প্রশাসনের লোক আপনি না বুঝেন না হারা জীবনে কেস মামলা নরেন না বুঝেন না আপনি বুঝি। হ্যাঁ বউ হ্যাঁ মেয়ে কে নিকে ফার্স্ট বার্সায় কে নিকে বিষ খাবার চায় কে নিকে আত্মহত্যা করবার চায় মতিন। কে নিকে পুলিশ বাচ্চাই না মেয়ারে পহারা দিবার নিকে আপনি না চৌধার সরি আপনি না দারোগা বাচ্চাই না আপনি বুঝেন না পুলিশ ভাই হ্যাঁ কে নিকে পুলিশ আনে বাচ্চা বুঝেন না আপনি হ্যাঁ মেয়ে হলো কি হিজে করলাম না 12 বাতারি অরিজিনালি 12 বাতারি বুঝছেন কি এই মতিন তুমি কি পেশা করো কি পেশা ভাই তুমি না বলে আমার অর্ডার লোক তুমি বলে আমার করবি তুমি এমন কিছু করো না যে আমার ভাই। গাড়ি তোর উপর রাগ খারাপ না লাগে স্যার আপনি নেমার সাহেব আপনি কোনো টেনশন করবেন না যেহেতু আমার স্যার ডিউটিতে পাঠিয়েছে আপনার বাচ্চা ঠিক মতো ডিউটি করবো মাইসের জামানে তাই গিয়া আমার জেলা আমার কথা হইলো আমার মেয়ে যদি খারাপ থাকে ভালো থাকে সেটা তো তুমি আপনি দেখলে তো বুঝবে নাকি দেখুনি হ্যাঁ আমার মেয়ে একের কিন্তু ভুল করে ছোটবেলা থেকে একটা ছেলের ভালোবাসাল কিন্তু ওই ছেলেটা আমার পছন্দ না এরই আবার বন্ধু বান্ধব আপনি একটু খেয়াল করেন আমি কিন্তু হ্যাঁ। স্যার স্যার আপনি মেয়ের সাথে কথা কইয়া আপনি নিজেই বুঝবেন যে আসলে ঘটনাটা কি স্যার আচ্ছা ঠিক আছে আপনি যান আমি বুঝবো নি ওই মেয়ের পহর দেন আগে ঝাগড়া নাকি কাজটা ভালো হলো না মতিন সেটা মনে রাখবো মনে থাকবো আমার এটা সত্যি কথা মেম্বার হেডে আমি পুলিশ বাইরে কইলাম আমার মেয়ে যদি ওইটাই থাকতো তাহলে এতদিন আমার কাছে থাকতো না থাকবো না ওরা পুকুর করে যাবো গা বুঝছেন যাবো না আমরা জানি কি বুঝছেন আমি 22 বছর ধরে মেম্বারগিরি করি এলাকার ভিতরে আমার একটা মান আছে তুমি মানটা ডুবাই দেয় আমাকে বয়স আবার খারাপ হলো না কারা কার মেয়ে কি বে কার বউজি কি ভাই এখানে আবার আঙ্গ বুঝা বয়স হয়েছে ওইছে তো ওই পোলাটা যদি তোমার বন্ধু না হইতো তাহলে এত কথা কইতা না ঠিকই আছে ওরা আবার বন্ধু বাইকে নিয়ে যাবো পুলিশ দিয়ে না আরো কিছু তো পাহা দিলি কামবো না এত বড় সাহস আমি দেখছেন? দেখছি আমি 24 ঘন্টা এর মেয়ের পহরে দেবো আমি বেসালার এর মেয়ে বেসালার এর মেয়ের কোরআনে বিষ খাইতে দেবো না শোনেন স্যার হইছে এই যে পোলাটা এই পোলাটার বন্ধু আপন বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু এই বন্ধুর সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল ভালোবাসা করছিল পোলাটা ভালো না খালি আমি যদি খাইতো এই জন্য আমি রাজি না আমার মেয়ের আমি ময়রা গেলেও আমি হের কাছ তুলে দিব না যাই না কিন্তু ঠিক আছে না স্যার আপনি দেখবেন আপনি সব ব্যবস্থা করবেন সমস্যা নাই। আসেন স্যার যাই না আমি আগে যাই পাশে যাই বাবা কি যে গরম লাগে কেরে তুলি এবারে মনে কর রাস্তাঘাট চেনস না মনে কে এবারে সিনা টান করে মেলা দিছে হন তোর একটা কথা কই তোর বাপ হইলি মেম্বার তুই যে চলন ফলন চলাফেরা করস এটা কিন্তু ঠিক না মান সম্মান থামা এত কথা কষ্টের লিগা হ্যাঁ আমার বাপে মেম্বার তো কি হইছে কি রাস্তা গাড়ি কি আনতে পারমু না রাস্তাটা তোমার বাপ দাদার ব্যাখ্যানি একবারে না বুঝতাও কি তোমার বাপের মেম্বার আছে সেই জন্য কইলাম যে একটা মান সম্মান জায়গা তুই যে মহিলা মানুষ হইবে না পারতি মারতে হেকানে যা কোন ছেড়া ফান্দে পইরা কেরা তোরে কোন মিহি নিয়ে যাইব তুই দিশা পাবি না সেই কারণে আমি তোরে কথাটা কইলাম বুঝছ নাই একটু শ্বাস কর শ্বাস টাক্কারে বন্ধই হরে না বাবা রে বাবা এই তোর বাড়িতে উঠে পড়ছি নাকি তোর গোষ্ঠীর বাড়িতে উঠে পড়ছি হ্যাঁ তোর সমস্যা কি তোরা তো গায়ে লাগি কি লাগিয়া হ্যাঁ তুই যে কথা কইলে আমার আত্মাটা একবারে মনে করে পাশা না গেল তুই যে রাগ করে আঙ্গে বাচ্চাটা উইটা পড়ছি আমি তোর মনে করছো জীবনে এই বইয়ের উপরে দিকে মারিতে নামাই দেখ ময়না তোর
দেখ যা সামনে যা দিস আমিও সাবধান করে দিলাম ওই আবুল তাবুল পোলাহানের নগে আর ধরে যায় ফিল্ডিং মারিস না আমার নগর পোলাহানের নগে ফিল্ডিং মানুষ তাও জীবনে সার্থক হবো বুঝছা কি নাম ময়নাল পাগলা কথা কইতে ও, বলছেন এখন ভালো কথা কইছি আনছে গেলি গা হাই রে শরীর তোর দেখে আমার শরীরটা এবারে হিট হয়ে যায় রে পারলাম না কোনো কিছুই করা এই আমি কিবা নাম্বার আমি কিবা ডিউটি আমার ভালো না বুঝতাছি না স্যার আমার মেয়ের আমি বাইতে রেখে গেছি কম হয়ে গেছে আমি তো বুঝতাছি না স্যার আমি তার কোনো লোক নাই যে ফেলে রাখেন স্যার এখন একটু ওয়েট করেন আমার মেয়েটা দেহি কোনে আছে না আছে ওই টেবিলে তো হলেন আসলে তো একটা লোক না यार আর কোন লোক নাই আমরা মেয়ে তো বাইরে তো জানাই স্যার আমি কি করি আমার মেয়ে বাইরে গেলে আমার মেয়ে বাইরে যেয়ে থাকে আমি যেহেতু বেসালার আমি এখানে ডিউটি করবো না তাহলে আমি চলে যাবো না স্যার 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 আর যদি বাইরে যায় থাকে তাহলে তো আমার কাছে কোনো সংবাদ হবে আমার কাছে কোনো সংবাদ হয় নাই কোনো পত্র হয় নাই কোনো সিডিও হয় নাই ও সিট কি একটা যন্ত্রণায় করছি না দেই ঘরের মধ্যে চাকরি দিয়েছে কথা না ফার্স্ট স্যার এটা তো ঠিক কথা কইছেন আমার মেয়ে কি করে ফার্স্ট হলো নাকি বুঝিয়েন নাই 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 স্যার গরম নাই খাইলা কোথায় গেদো কোথায় স্যার স্যার আমি 5টা মিনিট ওয়েট করেন দেখি আমার মেয়ে কোনে আছে এই গেদি আরে গেছিস তোরে যে আমি কইলাম যে আমি শহরে গেলাম তুই বাইতে কোনো চেষ্টা করেছিলি গেছালাম একটু পাড়ায় ওই বেলায় গেছালাম তুই আমার শাসন মান মিনা তুই আমার শাসন মান মিনা মেয়া গুরু দেখি আমি বুঝলাম না তুই বাড়িতে পুলিশ আনছ কি লাগা দে পুলিশ আছে কে লাগা পুলিশ আছে কে লাগা কোথায় গেছিলে সমস্যাটা কি একটা ইউ শাট আপ কোথায় গেছিলে তুমি আব্বা জি হে আমার বউয়ের কথা কইতে লাগা তুমি হেরান আনছ তুমি তোমার কামে লাগা আনছ আমার কথা কইতে লাগা আমার কামে নিগারি নাই জিনা তোমার আব্বা তোমার কাছে হের কাছে নিগানি তোমার শোনো তুমি ফার্স্ট নোবার যাও বিষ খাবার যাও আমারে বোতল দেখাও আবার দড়ি দেখাও গাছ বীজ আবার চাও এই যে আমি থানায় গেছিলাম প্রশাসন নিয়ে আইছি ব্যবস্থা তোমার হেরাই করব ও তার মানে তুমি তোমার নিজের মাইয়ারে পুলিশে ধরাই দিতে চাও দরে দিতে চাই না দরে পুলিশে ধরে দেবো কারণ তুমি বেসালা আবু বেসালা তোমাকে আমি পহর দেব তুমি যেখানে যাবা প্রশাসন সেখানেই যাব মনে রাখো আজব মানুষ তো আমি ওই পাশে না আপনি এই পাশে যান আমি এই পাশে আপনি এই পাশে আমার বড় সারা যেটা পাড়ায় দিছে ডিউটি করবে নাকি আমার ডিউটি তো কর্তব্য পালন করতে হবে স্যার স্যার এই যে আমরা কাগজ হাতে নেন কথা শুনো স্যার আমরা তুমি না তুমি আমি বিষ খাই গলায় ধরে দিয়ে এলে তুমি পুলিশ আনছো না হ্যাঁ। বডিগার্ড হ্যাঁ। আমি আর ইচ্ছা করে আর বেশি আরে খাবো তুমি আনলা কি লাগা পুলিশ ওই! তুমি দেখো তো আমি কি করি স্যার 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 আপনি সাথে সাথে যান স্যার আপনি সাথে যান ওখানে যাব আপনি সাথে সাথে যাবেন স্যার আমার মেয়ে একটু কোনোভাবে ফিরাত আছে না স্যারে কি পারবো কি না নইলে আমি বড় স্যারের কাছে যাব আবার আচ্ছা আমি বুঝলাম না আপনি আমার বিষ লাগতেন কি লাগা আমার স্যারের অর্ডার যেখানে আপনি যাবেন আমার সেখানে যাইতে হবে আমার আপনি duty। ছাড়ে অর্ডার দিছো আমি তো অর্ডার দিই নাই আমার পিছন পিছন আপনি আইবেন না কিন্তু কয়ে দিলাম একটা সর্দার দাঁত ভেঙে আমি কিন্তু ডিউটিতে আছি আমি আমি বেসালার আবু বেসালার আমার পুলিশ দেই কাপড়ে কিছু কইরে নাইলে চাপার মধ্যে একটা মাইরা চাপা একদম আউলই যায় বেটি তোর হাউস কম না চাপার মধ্যে মারবে এই আমরা কি করব এলাকার মেম্বার মে আপনি শুনলাম দেন নাম্বার মে আমি ডিউটিতে যেখানে দেবো আমার সেখানে যাইতে হবে কিসের duty? এটা আমার বড় স্যারের অর্ডার বুঝলাম না কিসের ডিউটি স্যার এর বাপ নাম্বার না জি। এই নাম্বারে আমার ঘরে থানা থেকে ডেকে নিয়েছে কেন এর পরে দেবেন কি ও ওখান বুঝছি তার মানে ওই যে এলো ই করে তো দূরে আপনি আবার বেড়া বেড়া নলেন কেন ভাই যেখানে থাকবে আমার সেখানে থাকতে হবে দেখছেন কি যন্ত্রণা যেহেতু হ্যাঁ বেসালার আবু তুই বেসালার তো ভালো হস না এলাকাটা মেম্বারের মেয়া এই ভাত আমি ছাড়লি না তুই আরে আমি রাস্তায় তাইলে মানুষ বিশ্বাস করে না আমি যে ভালো হইছে না মানুষ বিশ্বাসই করে না। রাস্তায় ভাইজান রাস্তায় হই নাইছি মানে হলো 12 বাছাইরা লোক হ্যাঁ। এক লোকে কইলো যে চাঁদিতে চুল্লাই এই লোক মতি লম্বা ছড়া জি জি জি। হ্যাঁ, হ্যাঁ, এই লোকটা কইলো ওই 12 বাছাইরা লোক কয়ারে পড়ে দিয়ে যায় তোমরা লাভ না তোর বাপে তারপরে বড় পুলিশ সার লাগাই অর্ডার দিল, পালন করতেই আমার হবে বাপই তো খারাপ হইলে কিন্তু আমি খারাপ হইছে আমার বাপে হইছে বড় খারাপ গোরা খারাপ দেখে আগাও খারাপ হইছে আচ্ছা তো তোর বাপের কিছু কইছা তুই পুলিশ লাগাই দিল আমি কইছি যে তুমি যদি আমার জ্বালাও আমি এদিকে যাই হেদিকে যাই এর লাগি আমার বাপে খালি জ্বালায় বুঝছেন হ্যাঁ। আমি কইছি তুমি যদি আমার জ্বালাও আমি বিষ খামু ফাঁস দেবো গলায় রশি দেবো গাছে দড়ি ও এখন শোনা বুঝছি যে বিষ খাবো ফাঁস নেবো এই জন্য আপনার আছে পহর দিবেন নাকি আমি পহরের পুলিশ জি, জি। মানে পহর দিতেন সিকিউরিটি গার্ড জি জি আমি বেসালার বড় সিকিউরিটি গার্ড ফাইন 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 এখন ঠিক আছে এখন আর কোনো আনে 12 বাতারি করে হারবে না আর তোমার ফসিং প্রেমও চলবে না এটা এই লাড়ি দেখছেন এই লাড়িতে পিড়ে আর ঠ্যাং ভাঙ্গে থইয়া পরে আমি যাম গো কার কারে ওটা পুলিশের সরকারি লোক না ছোটনা ভাঙবো গাতানি আমার ছোটনা মামুন ভাঙবো পেটিতে আচ্ছা ভাই আপনি কি জানি করলেন বেসেলার বেসালার আপনি কয় বছর ধরে চাকরি করেন আমি 60 বছর ধরে চাকরি করি 60 বছর ধরে চাকরি করেন হ্যাঁ এক জায়গায় এই খালি প্রমোশনের দিকে খালি ডিমোশনের দিকে এক জায়গায় 60 বছর ও মানে হ্যাভিলদার পোস্টে 60 বছর এ ভাই শুনেন আপনি কি এর কথা বিশ্বাস করেন আমরা না তুই লোকে থেকে ডিউটি করতে এই কারণে সবসময় ফ্যান নাই বাবা ভাই গরম করে কিছু খেতে না। পারি না। এই তো 60 বছর তো কইলো হ্যাঁ। আমার তো মনে হয় যে মারপেট তো ইয়ে প্রায় 60 বছর হয় না এখন আরে স্যার তুই মেম্বারে মে আসলে বেশি কথা কস
মানে মনে করলে 60 বছর যে মনে হলে ওই বয়সটা হুদা স্যার। মানে লেহাপড়া হুদা স্যার। একবার চাকরির হুদা স্যার এটা কথা কইতো কোন আমি বেসালার জি বেশি দিন করেন না না সেরিও বেসালার বুঝছেন হ্যাঁ যেহেতু ডিউটিতে আইছেন তাই না একটু ফুসিয়া ফাসিয়া আপনি বেসালারটা শেষ করা হারেন কি না বলে 12 নিঙ্গা বলে ধরো আপনার কাছে সরকারি লোকের কাছে গেলে কি এর বাড়ানো নেই ঠিক করুন বাই দিয়ে বুঝেন না আপনি 12 নিঙ্গা মহিলা আপনি যে বেসালার আছেন সেটা বুঝেন জি আমি বেসালা তাহলে আপনার আপনার ঠিক কাছে আছে, ঠিক আছে স্যার আসি ঠিক হ্যাঁ? আছে ভালো আমার থাকেন। পক্ষে সম্ভব হবে যদি খালি কানে কানে কি কইলেন কানে কানে যেহেতু আপনিও বেসালার আমিও বেসালার ওইটা আলাদা কারণ আর আপনি কি আমার জ্বালাইবেন হারাপথ জি হ্যাঁ আপনি যেখানে যাবেন আপনি আমি যাবেন হেনে আপনি যাইবেন আপনি বাথরুমে যাবেন আমি সেখানে যাবো যদি কোন আপনি হিসু করবার যাবেন আমি অন্য গানে হিসুই করবো আমি সমস্যা আর নাই। দূরে যাব না এই গাছ লাগে ভাগ দিয়ে মরব কোন গাছে লাগে এই গাছের লাগে। যে না আপনি ফাঁস নিয়ে মরতে পারেন না যেহেতু আমি বেসালার আপনিও বেসালার আমার ডিউটি পালন করতেই হবে আচ্ছা আমি বুঝলাম না আপনি যে বারবার বেসালার বেসালার কইতাছেন আপনি কি বুঝাইতে চাইতাছেন আপনি আমার বিয়ে হারবেন বিয়া যদি বসেন আমি তো করবোই ও তাহলে তো সমস্যাই নেই আমি তো ওইটাই চাই বিয়ে তো এটা তাইলে আর কোনো টেনশনই নেই হ্যাঁ? ও তাই নাকি ও আজকে থেকে আমার চাকরির প্রমোশন বাড়লো রে কি কইন দর্শক ভাইরা দেখলেন তো হারাওয়ালা ডিউটি করে হ্যাঁ বেসালার আমু বেসালার দুই বেসালার একখানে বিয়া লইয়া গেলাম আপনারা দোয়া করেন আমি